আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ৩ মিনিটের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গ্রামের বাড়িতে এসেছি। গ্রামের বাড়িতে এসে আপনাদের জন্য আমার স্মৃতি বিজড়িত একটি জায়গা দেখাবো। সেই জায়গায় চলে আসছি ভিডিও করার জন্য। আমার স্মৃতি বিজড়িত জায়গা এবং আমার ছোটোবেলার গোসল করার জায়গা বলতে পারেন। এটা হচ্ছে চন্দনা নদী। চন্দনা নদী শুকায়ে গেছে। এটা হচ্ছে শিমুলতলা গাছ। দেখেন কত বড় বড় কাঁটা। বহুত দিন পরে শিমুলতলার গাছ দেখতে পেলাম। শিমুল একটাও নাই, ছোট একটা গাছ। ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য দেখতে সবারই ভালো লাগে। চন্দনা নদীতে পানি হয় না, এখন নদীটা আসলে ভরে গেছে। তাছাড়া এখন চৈত্র মাসের শেষের দিকে পানি নেই। রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, এ কারণে একটু পানি হয়েছে দেখতে পাচ্ছেন। নদী প্রায় শুকনাই থাকে। রবি ঠাকুরের বাসায় বলতে হয় পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই দার উঁচু তার ডালো তার পারি। তাই এই হচ্ছে আমাদের চন্দনা নদী। চন্দনা নদীর এই পারে ওপারে নদীর ভিতর দিয়ে যাওয়া যায়। গায়ে পানি লাগে না, কখনো পানি নেই। আরো তোমার অনুভূতির কথা বলবো। কেমন লাগে এখানে এসে তোমার? আমার খুবই ভালো লাগে। এটি খুবই সুন্দর একটা পরিবেশ। এখানে আসলে সবার মন ভালো হবে। আপনারা কেউ যদি রাজবাড়িতে আসেন তাহলে রাজবাড়ি কালোখালীতে বেড়াতে আসতে পারেন। রাজবাড়ি কালোখালী পাংশাতে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আপনাদের এই দৃশ্যগুলো দেখানোর জন্য ভিডিওটা ধারণ করলাম। গ্রামীণ ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ, অন্যরকম একটা প্রশান্তি। উপরে নীল ঝকঝকা আকাশ, আকাশটা আরও সুন্দর। প্রকৃতি মানুষের মনে শান্তি এনে দেয়। সাথেই আছে ছোট্ট একটা বাঁশের বাগান। যারা ভিডিওটি দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। আপনাদের উৎসাহ নিয়ে কাজ করছি। ভালো লাগে আমার কাছে এরকম ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ। আমরা কতগুলা সজনের পাতা তুলেছি। সজনে পাতাগুলো নিয়ে ভর্তা করে খাবো। সজনে পাতা ভাজি করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়। এটা শরীরের জন্য অনেক উপকারী। চন্দনা নদীর কথা আমি বিশ্বে কোথাও গেলে আর ভুলতে পারবো না। এটা আমার স্মৃতি বিজড়িত একটা নদী। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।